বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপর কি বলেন না, রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগে ওয়ালা যারা ছিল, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, তাদের উপর যেমনি ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, যাতে করে তোমরা কি হইতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার একটা সবচেয়ে বড় মুখ্য সময় হইল মাহে রমাদান, রমজান মাস। রমজান মাসে না খায়া না পান কইরা, বিবির কাছে না যায়া তুমি যে এই কষ্টকে উঠাবা, এই কষ্টকে তুমি বরদাস্ত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমার অন্তরে আল্লাহ তাআলা নূর দান করবেন। নূর, তোমার কলুষিত অন্তরকে আল্লাহ তাআলা নূরান্বিত করবেন। তোমার অন্তরকে, কৃষ্ণ কালো অন্তরকে আল্লাহ তাআলা পরিষ্কার বানায়া তোমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া ঢুকায়া দিবেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি বলেন না? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলো নবীজির তরিকায় পালন করার নাম হইল তাকওয়া। তাকওয়া কার নাম? আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় আঞ্জাম দেওয়ার নাম হইল তাকওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য এই তাকওয়ার মাস হলো রমজান মাস। কোন মাস বলেন না? তাকওয়া অর্জনের মাস হলো মাহে রমাদান। এজন্য আসুন আমরা এখন থেকে এই শাবান মাসের শেষের দিকে আমরা এখন থেকেই আমাদের সূচি বানায় নেই, আমলের জন্য আমরা আমাদের সময়কে তরতিব বানায় নেই। বেশি বেশি কিভাবে ইবাদতে এই রমজান মাসটা কাটানো যায়, আগের থেকে মানুষই কি করি, প্রস্তুতি গ্রহণ করি। তৈরি আছেন তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন না, তোমাদের আগে অন্যান্য উম্মতের উপরে, অন্যান্য নবীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও রোজা রাখতেন, প্রতি মাসে তিনি রোজা রাখতেন। এই রোজার সিলসিলা, এই রোজার আমলের ধারাবাহিকতা এটা আদম নবী থেকেই হয়েছিল। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রোজা রাখতেন, তবে রোজা রাখার কাইফিয়তটা ভিন্ন ছিল। আমরা হয়তো বা 1 মাস লাগায় রোজা রাখি, কিন্তু অন্যান্য উম্মতেরা, অন্যান্য নবীরা হয়তো বা মাসে 2-3টা রাখতেন, কেউ কেউ সারা বছর রোজা রাখতেন, কেউ কেউ মাসে এরকমভাবে 2টা রাখতেন, 10টা রাখতেন। ভিন্ন রকম ছিল, রোজা রাখার কাইফিয়তটা ভিন্ন ছিল, কিন্তু রোজার আমলটা সব সময়ই ছিল। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের আগেওয়ালাদের উপর রোজা ফরজ ছিল, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এটা যেন আমরা না মনে করি এই রোজার আমল মনে হয় আমাদের উপরে আল্লাহ তাআলা এই উম্মতের উপরে চাপাইয়া দিয়েছেন। আল্লাহর কি লাভ আমাদেরকে না খাওয়ায় রাখা? ভাই, যদি একটা মানুষ না খেয়ে থাকে, তাহলে তার যখন সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য না খেয়ে থাকবে, না পান করে থাকবে, বিবির কাছে যাবে না, তখন তার হৃদয়ের মধ্যে একটা ক্ষুধা তৈরি হয়। অন্তরের মধ্যে কি হয় বলেন না? ক্ষুধা। তখন তার যে নফসানি আছে, এই নফসানিটা দমে যায়। মনের যে খায়েশাত আছে, এটা কি যায় বলেন না? দমে যায়। আর নফসানি খায়েশাত যখন দমে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে অন্তরের মধ্যে নূর তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলার হৃদয়টাকে আল্লাহ তাআলার মারেফত দিয়ে ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। দোস্ত হাবাব, আদম আলাইহিস সালাম মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? 3টা। যে রোজাকে আমরা বর্তমানে রাখি আইয়ামে বীজ হিসাবে, প্রতি মাসের, আরবি মাসের 13, 14, 15
আইয়ামে বীজের রোজা যদি কেউ রাখে সারা বছর রোজা রাখার আমল সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি আইয়ামে বীজের 3টা রোজা রাখে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা ওই সওয়াব তাকে দান করবেন। তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন। সারা বছর নূহ নবী সারা বছর রোজা রাখতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধুমাত্র শাওয়াল মাসের 1 তারিখ রাখতেন না এবং জিলহজ মাসের 10 তারিখ রাখতেন না। 2 ঈদের দিন বাদ দিয়া সারা বছর রোজা রাখতেন নূহ নবী। এটা নিয়ম ছিল তখনকার জমানায়। এটা কি ছিল বলেন না? নিয়ম ছিল। তবে এগুলোর কাইফিয়ত কেমন ছিল? ভিন্ন ছিল, আমাদের মতো না। সারা বছর রোজা রাখতেন। আমরা কতদিন রাখি? আমাদের উপর মাত্র আল্লাহ তাআলা 1 মাস রোজা ফরজ করছেন যে তোমরা বাকি 11 মাস খাও দাও, 11 মাস তুমি রোজাবিহীন থাকো, কিন্তু একটা মাসে তুমি রোজা রাখো। একটা মাসে কি রাখো? রমজান মাসে তুমি রোজাটা রাখো। কেননা এই মাসে আমি আল্লাহ তাআলা কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। কোরআন নাজিলের মাস রমজান মাস। রমজান মাস হলো রহমতের মাস। রমজান মাস হলো কি? মাগফিরাতের মাস। রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। জাহান্নাম থেকে কিসের মাস? মুক্তির মাস। আপনারা কি মুক্তি পেতে চান? আল্লাহর রহমত চান? মাগফিরাত চাননি সবাই? এজন্যে আগে ভাগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আগে থেকে। এই যে রোজা রাখার সিলসিলা, এটা সব নবীর জমানায় ছিল। কোন নবীর সময় সারা বছর, কোন নবী মাসে 3টা, কোন নবী আরো অন্যভাবে রাখতেন। যেমনিভাবে রোজা রাখার আরেকটা ইতিহাস আমরা পাই সূরা মারিয়ামের মধ্যে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে, ওনার জীবনের কর্মকাণ্ডে আমরা পাই রোজা রাখার আরেকটা কাইফিয়ত। ওই জমানায় খানা পিনার সাথে কথারও রোজা ছিল। কোন জমানায় এমনও ছিল যে খানা পিনা বিবির কাছে যাওয়া, এটা তো থাকাই লাগতো। এই 3 জিনিস থেকে বিরত থাকা লাগতো। পাশাপাশি কথাও বলা নিষেধ ছিল। বলেন না, পাশাপাশি কি কথা বলাও নিষেধ ছিল। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাঁধি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। মারিয়ামকে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। ঈসা নবীর কি বলেন না? আম্মা। যার স্বামী ছিল না, ঈসা নবীর পিতা ছিল না, আল্লাহ তাআলা পিতাবিহীন সন্তান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমি আমার বান্দাবান্দি যারা, আমি চাই তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা নিদর্শন দেখাইতে, আমার রহমত দেখাইতে চাই। এজন্য আমি ব্যতিক্রম একটা কাণ্ড ঘটিয়েছি, পিতা ছাড়া সন্তান দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাটা কত মারাত্মক না? সন্তান যদি বাবা ছাড়া হয়, পিতা ছাড়া যদি কোনো ফ্যামিলিতে সন্তান হয়ে যায়, এটা ওই সমাজে ওই জমানায় এটা তো একেবারে নতুন একটা ঘটনা। মানুষ কি সহজে মানতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আম্মা জান মরিয়মের পেট থেকে পিতাবিহীন দুনিয়াতে ওনাকে পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইলের মাধ্যমে ওনার পেটে কি দিলেন? সন্তান। কিসের মাধ্যমে বলেন না? জিবরাইলের মাধ্যমে। মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার বাদী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে কি দিলেন বলেন না? সন্তান দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়াতে থাকতেন। কোথায় বসবাস? লম্বা ঘটনা। আমি শুধু মূল কথাটা বলে আপনাদের সামনে আমি এই কথা থেকে অন্যদিকে যাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জায়গা থেকে পূর্ব দিকে চলে গেলেন। কোন দিকে বলেন না? পূর্ব এলাকায়। ওখানে যাওয়ার পরে সেখানে তিনি পর্দার সাথে রইলেন। পর্দা, তিনি আব্রু নিজেকে হেজাবের ভিতরে নিয়ে গেলেন, পর্দার ভিতরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
ওনার মাধ্যমে একটা মুজিজা প্রকাশ করবেন। এই জন্য ওই পর্দার আড়ালে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আরে বলেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনার জিবরাইলের আরেকটা নাম হলো রুহুল আমিন। কি নাম? রুহুল আমিন। ওনাকে পাঠানোর পরে উনি যখন পর্দার ভিতরে গেলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে দেখা ভয় পেয়ে গেলেন। একটা আজনবী পুরুষ, কিন্তু সে যে ফেরেশতা এটা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না, চিনতে পারলেন না। কারণ জিবরাইল আমিনের যদি আসল চেহারা কোনো মানুষ দেখে তাহলে সহ্য করতে পারবে না। যেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন জিবরাইল আমিনকে আসল চেহারায় দেখলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন। কি ভয় গেছিল বলেন না? আরেকবার দেখেছিলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে আসল সুরতে, আপন সুরতে দেখতে পেয়েছিলেন। 600 পাকা সহ, কত শত? 600 পাকা সহ ওনাকে আসল সুরতে দেখেছে। এবং উনার পাখার নিচে পড়ে পুরা মহাদেশ সহ সব একেবারে 7 আসমান সহ ঢেকে গিয়েছিল। বলে না সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা। এখন মারিয়ামের সামনে যদি ফেরেশতা তার আসল সুরত নিয়ে জিবরাইল আমিন প্রকাশিত হয়, সে কি সহ্য করতে পারবে না? ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এজন্য মানুষের সুরত নিয়ে আসছে। এসে লম্বা ঘটনা পরিচয় দিছে যে আমি আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর ফেরেশতা, তুমি ভয় পেও না, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সন্তান দেওয়ার জন্য আসছি। বলে যে আমার তো বিবাহ হয় নাই, কিভাবে হবে? এমনি এমনি হবে। আল্লাহ যা চান তা হয়ে যায়। আল্লাহ তাআলা বলবেন সামনে, এই সূরার সামনে বলেন কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন কুন, তাহলে সাথে সাথে কি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যখন বাচ্চা মারিয়ামের পেটে আসছে, এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা হওয়ার সময় যখন গণায় আসছে, তিনি খুব পেরেশান, খুব আতঙ্ক। মানুষ কি বলবে? আমার তো বিবাহ হয় নাই, আমার তো কি হয় না, বলেন না, বিবাহ হয় নাই। মানুষ এই বাচ্চা সম্পর্কে বিভিন্ন বাজে কথা বলবে, বলবে না? বলবে না? বলবে। এখন যখন বাচ্চা প্রসব হওয়ার সময় হয়ে গেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নির্জন জায়গায় অবস্থান করছে। তার খানা পিনার দরকার আছে না নাই? জিবরাইল আমিন তার পায়ের দিক থেকে ডাক দিয়া বলে, এই যে একটা খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে, শাখা ধরে আপনি একটু নাড়া দেন। কি হবে তাহলে? খেজুর গাছ থেকে পরিপক্ক পাকা খেজুর আপনার সমীপে পড়বে, আপনি সেই খেজুর খাবেন, আপনি সেই খেজুর খাবেন। এবং আপনার পায়ের দিকে আল্লাহ তাআলা একটা নহর বানায় দিয়েছে, সেই নহর থেকে আপনি পানি পান করবেন। বলেন সুবহানাল্লাহ, কুদরতি নহর। এই জন্য গর্ভবতী মা বোন যারা রয়েছেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বা বাচ্চা পেটে আসলে তাদের সবচেয়ে সুন্দর পরিবেশগত খাবার হইল খেজুর। কি বলেন না? খেজুর। এটা খুব স্বাস্থ্যসম্মত গর্ভবতী মা বোনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে যখন সেই নির্জনে নিয়ে গেলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়ে বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, আপনি এই খেজুর গাছ থেকে খাবার খান, মানে খেজুর খান। ওয়াশরাবি, আপনার পায়ের দিকে যে নহর জারি হয়ে গেছে সেই নহর থেকে আপনি পানি পান করেন। ওয়াকাররি আইনা, এবং আপনি আপনার চক্ষুকে শীতল করেন, আপনি আপনার চক্ষুকে নিবারণ করেন। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি মানুষের মধ্য থেকে কোনো মানুষ আপনাকে, মানুষের মধ্য থেকে কোনো মানুষ যদি আপনি দেখতে পান, ফাকুলি, তাহলে আপনি তাকে ইশারায় বলে দেন, ইশারায় বলে দেন, ইন্নী নাদারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহ তাআলার জন্য
দয়াময় প্রভুর জন্য, দয়াময়ের জন্য রোজা রেখেছি। কি রেখেছি বলেন না, ইশারাতে বলবেন, মুখে কথা বলবেন না, ইশারা বুঝাই দিবেন যে আমি দয়াময় আল্লাহর জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, এবং আমি আজকের দিনে কারোর সাথে কথা বলবো না। আজকের দিনে আমি একেবারেই কারোর সাথে কি বলবো না বলেন না, কথা বলবো না। আপনি এই ইশারাদারদের বুঝাই দেন আল্লাহর জন্য রোজা মান্নত করেছি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে রোজা এটা আগেকার জমানায় ছিল না, ছিল না? হ্যাঁ, তবে ওই জমানার রোজার কাইফুদা এখানে কেমন বয়ান করলেন যে খানা পিনা রোজা কাকে বলা হয়? রোজা বলা হয় সুবে সাদেক থেকে নিয়া সূর্য ডুবা পর্যন্ত। সুবে সাদেক থেকে নিয়া সূর্য ডুবা পর্যন্ত। মিনাল আকলি ওয়া শুরবি ওয়াল বিহালি, খাবার খাওয়া পান করা থেকে, বিবির কাছে যাওয়া থেকে নিজেকে আটকায় রাখার নাম হইল রোজা। রোজা এটা ফার্সি শব্দ। রোজা এটা কি শব্দ? এটার আরবি কি? সৌম। এটার আরবি সৌম। সোম বলা হয় কাকে? বুঝলেন তো কথা? সুবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য ডুবা পর্যন্ত খাবার দাবার খাওয়া এবং কোনো কিছু পান করা এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখার নাম কি? রোজা। কিন্তু তৎকালীন জমানায় কথারও রোজা ছিল। আল্লাহ তাআলা তার বান্দিকে বইলা দিলেন, মারিয়ামকে তুমি ইশারা বইলা দাও যে আমি আজকের দিনে কারোর সাথে কথা বলবো না। এটার মানে কি? কথারও রোজা। কিসের রোজা বলেন না? কথা। কারণ এই সময় অনেকেই অনেক ধরনের কথা বলবে না যে তোমার বাচ্চা কোথেকে আসবে, বিভিন্ন ধরনের কথা বলবে যেগুলো মানুষ বলে থাকে সাধারণত। যত বড় পরহেজগার লোক হোক, যখন নিয়মের বাইরে একটা জিনিস দেখতে পায় মানুষে, তখন সাথে সাথে বদগুমান করতে গিয়ে দেরি হয়ে নাকি সাথে সাথে মানুষে বদ ধারণা করে ফেলে যে এত কোনো বিবাহ হয় নাই, বাচ্চা কাচ্চা আসলো কোত্থেকে? বলবে না? যখন কথা বলার সময় হবে তখন তো আল্লাহ বলেই দিবে কি বলা লাগবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন। এবার যখন বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার 40 দিন পরে উনি ওনার এলাকায় ফিরে গেছে। কতদিন? 40 দিন পরে এলাকাতে যাওয়ার পরে এলাকার মানুষকে, মারিয়াম এটা কি অবস্থা? এটা কি জঘন্য কাজ? তোমার বিবাহ হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলা? এটা বলা শুরু করে দিছে। এলাকার মধ্যে কানা ঘুষা। কেউ বলতেছে, হ্যাঁ এই হারুনের বোন, তুমি তোমার বাপ তো খুব ভালো ছিল, তোমার মাও খুব দিনদার ছিল, তুমি কার ঘরে কি হইলা? তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারলা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে দুধ পান করতেছিলেন। হঠাৎ করে মুখটা ফিরায়া, মরিয়ম আলাইহিস সালাম তো কথা বলেন না, ওনার তো কথা বলা নিষেধ। এখন এদের জবাব কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আল্লাহ পিতা ছাড়া সন্তান দিতেছেন, সেই আল্লাহ তাআলা মানুষের মুখ কিভাবে বন্ধ করা লাগে আল্লাহর জানা আছে না নাই? আরো আসতে বলেন, জানা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চা, দুলনার বাচ্চা ঈসা নবীর জবান খুইলা দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুইলা বইলা বললেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কি বলেন না? আমি আল্লাহর বান্দা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। আমাকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়েছেন। বুঝে থাকলে বলেন, জেনে থাকলে বলেন, ঈসা নবীর উপর কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল। এটা তখন অবতীর্ণ হয় নাই, কিন্তু আগে আগে কেন বলতেছেন? মাজাজে মায়াউল হিসাবে, যেহেতু ওনাকে নবী বানানোটা এটা নিশ্চিত, ওনার উপর ইনজিল কিতাব অবতীর্ণ হবে এটা নিশ্চিত। নিশ্চিত কিনা? হ্যাঁ, নিশ্চিত। এই জন্য উনি আগেই বইলা দিলেন যে যেমন আমাদের নবীকে আল্লাহ তাআলা আদম নবীর সৃষ্টির আগেই সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহান। কিন্তু পাঠাইছেন হলো সবার শেষে। পাঠাইছেন কি বলেন না? সবার শেষে, কিন্তু বানায় রাখছেন সবার আগে। ঠিক তদ্রুপভাবে দোস্ত আহবাব, ঈসা নবী এখানে আরো অনেক মজার কথা আছে। এই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনার স্বামী কে হবেন? আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়ামের আব্বা, তিনি কে হবেন? হাদিসের কিতাবের মধ্যে এসেছে
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিবে জান্নাতে নবীজির সাথে, বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী হইল আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে ওনার সাথে আল্লাহ তাআলা বিবাহ পড়ায় দিবেন। তাহলে বুঝে থাকলে বলেন ঈসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের নবীর দুনিয়াবি সন্তান। কি সন্তান বলেন না? কি সন্তান? জান্নাতি বাবার দুনিয়াবি সন্তান উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা মারিয়ামের সাথে আমাদের নবীজির সাথে কি হবে বলেন না? জান্নাতে বিবাহ হবে। তাহলে তার পিতা হবেন কে? ঈসা নবীর পিতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আহবাব, এই রোজা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। রোজা রাখছেন না রাখেন নাই? তাহলে এই রোজা কি শুধু আমরা রাখি নাকি অন্যান্য নবীরা অন্যান্য উম্মতারও রেখেছিলেন? তারাও রেখেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আগেওয়ালাদের উপরে, পূর্বের উম্মতের উপরে যেমনি ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল, তেমনি ভাবে তোমাদের উপর রোজা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। দোস্ত আহবাব, তাহলে কি হবে? রোজা রাখলে কি হয়? তো রোজা রাখলে তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয় বলেন না? তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। তাকওয়া কি বলেন না? আল্লাহর ভয় ছাড়া কেউ মুক্তি পাইতে পারে না, কেউ মুক্তি পাবে না আল্লাহর ভয় ছাড়া। আল্লাহর ভয় অর্জন করা লাগবে। আর আল্লাহর ভয় অর্জন হয় রোজার মাধ্যমে, এই সওম সিয়াম সাধনার মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। যাতে করে কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। তাকওয়া। তাকওয়া কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি জিনিস, একটু ব্যাখ্যা করে আমাকে বুঝায়া দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যাখ্যা চাইলেন, ওই সাহাবী তাকওয়ার ব্যাখ্যা বুঝাইয়া দিলেন। হে উমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়া চলাফেরা করছনি? কোন রাস্তা দিয়া? কাঁটায় আবৃত কাঁটাযুক্ত রাস্তা দিয়া তুমি কখনো চলাচল করেছো কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই চলেছি। কয় কিভাবে চলেছ? কয় কাঁটাযুক্ত রাস্তা দিয়া যাওয়ার সময় খুব সাবধানে পা ফেলেছি, খুব সাবধানে পা ফেলে খুব সাবধানে কদম দিয়া রাস্তা চলেছি। কয় এটার নামই তাকওয়া। এটার নামই কি বলে না? তাকওয়া। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়াতে লাগামহীন ভাবে চলা যাবে না। কথাবার্তা বলতে সাবধান, খুব মাইপা কথা বলতে হবে। কদম দিতে খুব সাবধান, ব্যবসা বাণিজ্য করার সময় খুব সাবধান, বিবাহ করার সময় খুব সাবধান, কথাবার্তা বলার সময় সাবধান, দুনিয়াবি যে কোনো মানুষের সাথে মুআশারাত করার সময় সাবধান, আল্লাহ তাআলার হকের ব্যাপারে সাবধান, বান্দার হকের ব্যাপারে সাবধান। সব ক্ষেত্রেই সাবধান অবলম্বন কইরা চলার নামই হইল তাকওয়া। এটা খুব কণ্টকাকীর্ণ একটা পথ। এই দুনিয়ার পথটা কি বলেন না? খুব কণ্টকার, বিপজ্জনক পথ। এখানে চলার সময় খুব সাবধানে কদম ফেলতে হবে দোস্ত আহবাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। আমরা সকলেই জানি কি জানি না? তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। তিনি রাত্রিবেলা অনেক সময় প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য এরকম ভাবে স্বাভাবিকভাবে সাধারণ বেশভূষা লইয়া বেরিয়ে পড়তেন। সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার জন্য তিনি কি করতেন বলেন না? ছদ্মবেশে এলাকার মধ্যে বের হয়ে যেতেন, খোঁজখবর নিতেন যে আমার প্রজাদের কি অবস্থা, আমার এলাকার মানুষের কি অবস্থা, কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কার কি দরকার, কেউ কষ্টে আছেনি। এই জন্য তিনি বের হইয়া পড়তেন ছদ্মবেশ নিয়ে। কি বেশ নিয়ে বলেন না? একজন রাষ্ট্রপ্রধান স্বাভাবিক চলতে গেলে তার সাথে আরো লোক থাকে, মানুষ আগে সচেতন হয়ে যাবে কি যাবে না? আর যদি আরেকজন মুখ ঢাইকা ঢুকা মাস্ক টাক্স লাগাইয়া যদি বের হয় তাহলে কেউ চিনবে? এটা হলো ছদ্মবেশী। এটা কি বলেন না? ছদ্মবেশী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে এক জায়গায় দেখেন এক রাখাল কতগুলা ছাগল চড়াইতেছে। কি চড়াচ্ছেন বলেন না? ছাগল চড়াইতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া বলে আমি খুব তৃষ্ণার্ত, হে রাখাল ভাই
আমার একটু দুধ পান করাও না। কি পান করাও? আমাকে একটু দুধ পান করাও, আমি খুব তৃষ্ণার্ত। রাখাল ডাক দিয়া বলে, আমি কিভাবে আপনাকে দুধ পান করাইব? এই ছাগলের মালিক তো আমি না, দুধ পান করাইলে করাইতে পারবেন মালিক। কে করাইতে পারবেন? আমি তো এই ছাগলের মালিক না, আমি কিভাবে দুধ পান করাইব? আমাকে যদি দুধ এমনি না পান করাও, তাহলে এক কাজ করে, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেবে, তুমি কিছু টাকাও পাবে এবং আমারও কি হবে, আমি উপকৃত হব, আমারও উপকার হবে। অতএব তুমি আমার কাছে একটা ছাগলই বিক্রি করে দাও। এবার সে বলে, কি বলেন? ইয়া হাদা, আপনি বলতেছেন যে কেউ দেখবে না, তোমার মালিক তো চায়ে রইছে না, তুমি যে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক কি দেখবে নাকি? একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। মালিক দেখবে না, ঠিক আছে, কিন্তু মালিকের মালিক আছে না নাই? তোমার আমার একজন মালিক আছে যে সব সময় দেখে, সব জায়গায় দেখে, সর্ব অবস্থায় দেখে। তিনি কে? ওই রাখাল ডাক দিয়া বলে, ইয়াহাদা আইনাল্লাহ, আমার মালিক দেখবে না কথাটি, কিন্তু আল্লাহ কোথায়? আল্লাহ আসেনি, আল্লাহ তো দেখবে। অতএব আমি আল্লাহর চোখকে ফাঁকি দিয়া তোমার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে। আসলে ছাগল কেনা উদ্দেশ্য না, আসলে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। কি করা উদ্দেশ্য ছিল বলেন না? পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। যে উনি খুশি হয়ে গেলেন যে আমার প্রজাদের মধ্যে এমন দিনদার মানুষ আছে, এত আমানতদার। আলহামদুলিল্লাহ, উনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। কি আদায় করছেন বলেন না? শুকরিয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি বলেন না? তাকওয়া। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে কি হবে? তাকওয়া অর্জন হবে। তুমি যেটাই করো না কেন, একজন মালিক চায় রইছে কিনা, একজন মালিক দেখতেছে কিনা বলেন। এই রোজাটা কতদিন? আইয়ামাম মাদুদা, কিছুদিন, মানে এক মাস। কতদিন বলেন না? এক মাস। এক মাস রোজা রাখতে হবে। কোনো ব্যক্তি যদি এই এক মাসের ভিতরে মুসাফির হয়ে যায়, অথবা মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, মুসাফির অথবা কি বলেন না, কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে তার জন্য এই রোজাকে ভাঙ্গার অপশন আছে। পরে কি করে নিবে বলেন না? কাজা করে নিবে, পরে কাজা করতে পারবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ একটা রোজা ভাঙ্গে, অনেকে প্রস্তুতি নিয়ে ভাঙ্গে। যেমন অনেকের বাচ্চারা, মেয়ে বাচ্চা, তার বয়স 9 বছর হলে সে পুরাপুরি মহিলা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বলেন না, কয় যে বুঝে না, আপনার থেকে ভালো বুঝে। আপনি আম্মা, আপনার আব্বা বলেন যে আমার মেয়ে, আমার ছেলের বয়স মাত্র 15 বছর, আমার ছেলে তো বাচ্চা, কিচ্ছু বুঝে না। না, আপনার থেকে ভালো বুঝে, আপনি তো আগের জমানার লোক, এটা আপডেট বাচ্চা। এরা আপনার থেকে 1000 গুণ ভালো বুঝে। আপনি নিজে নিজে ইচ্ছা করে কি কোনো গুনাহ কামাইতে, আপনি দায়ুস কেন হইতেছেন? আপনি ইচ্ছা করে মুখ দিয়ে বাচ্চা কইলে হইব? আল্লাহ কয় বাচ্চা না, আল্লাহ বলতেছেন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। 9 বছর অতিক্রান্ত হয়ে গেলেই তার উপর রোজা ফরজ। শরীয়তের সমস্ত বিধান তার উপর চলে আসে। একটা 50 বছরের বয়স্ক মহিলার যে হুকুম, 9 বছর অতিক্রান্ত হয়ে গেলেই মেয়েটার কি হুকুম বলেন না, সেই হুকুম। কথা বুঝছেন নি আপনারা কান খুইলা? ঠিক তদ্রুপভাবে একটা ছেলে যখন বয়স 15 বছর হয়ে যায়, একটা 50 বছরের বয়স্ক মানুষের যে হুকুম, তারও কি বলেন না, একই হুকুম। ইচ্ছা করে রোজা ভাঙ্গায় ফেলে আমরা, কষ্ট হয়ে যাবে বাবু। কি হয়ে যাবে? বাচ্চা মানুষ রোজা রাখো না, শরীর শুকায় যাবে না, কি হয়ে যাবে? আগেই মানসিক তৈরি গ্রহণ করে রাখছি যে বাচ্চারা দিয়ে রোজা রাখাবো না। দুনিয়ার লাইনে কেমনে বাচ্চারা আগায় দেবে, পুরা কপাল, কোনো বুদ্ধি নেই মাথার মধ্যে। এই বাচ্চা আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি কিসের চালাক হয়েছেন? আপনার বাচ্চারে দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত করতেছেন, আপনি আখিরাতের ব্যাপারে বেখবর। একেবারে বেখবর কিনা আমরা? হ্যাঁ, সন্তানদের ব্যাপারে বেখবর, একেবারেই বেখবর। আপনার আগের দিকে তো রোজা রাখাই অভ্যাস করানো দরকার ছিল। 9 বছর হওয়ার আগেই মেয়েকে, 15 বছর হওয়ার আগেই ছেলেকে। আপনি এখন বয়স পার হয়ে গেছে, আপনি বলেন শুকায় যাবে। আপনি ইচ্ছা করে তাকে রোজা ভাঙ্গাইতেছেন। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এই সন্তান কি দায়ের করবে? মামলা দায়ের করবে আপনার বিরুদ্ধে, যে আমার মা বাবা আমাকে রোজা রাখতে দেয়নি। এই জন্য আগে থেকে এইটাই না বুঝাবেন আপনি, যে বাবা, আম্মা যান, আব্বা যান, এই বছর কিন্তু রোজা একটাও ভাঙতে পারবে না। এখন তুমি বড় হয়ে গেছো, কিন্তু এখন আর তুমি কি নাই,
ছোট নাই, আদর করে আপনি এটাই না বলবেন। আল্লাহ এমন কোনো জিনিস আমার আপনার উপর চাপাইয়া দেয় নাই যেটা আমরা করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছু আমার আপনার উপরে চাপাইয়া দেয় নাই। আপনি যতই আমার আপনার বাচ্চাকে শিশু বলি না কেন, রাষ্ট্র যতই আইন পাশ কইরা মেয়েদেরকে 18 বছর আগে শিশু বলুক না কেন, আল্লাহ বলেন 9 বছর হওয়ার পরেই সে আর শিশু না, সে কি হয়ে গেছে? প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কে বলেন? বলেন না, আল্লাহ রসুল বলেছেন, শরীয়ত বলে। আপনি কেন এর ইচ্ছে করে ছোট বানাইতে চান? এই জন্য আমরা যারা আছি আমরাও রোজার পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। আমাদের বাচ্চাদেরকেও ইনশাল্লাহ রোজা রাখাবো, ইনশাল্লাহ তৈরি আছি তো ইনশাল্লাহ। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভাঙ্গে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দারি কুল্লিহি ওয়া ইন সামাহু। রাওয়াহু তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা করে ভাঙ্গে, কয়টা রোজা? একটা রোজা যদি ইচ্ছা করে ভাঙ্গে, কোনো ধরনের রুখসত মানে কোনো ধরনের জরুরত ছাড়া, কোনো ধরনের কোনো উজর ছাড়া, কোনো ধরনের কোনো বিমার ছাড়া, রোগ ছাড়া, এমন কোনো মারাত্মক বিমার তার মধ্যে দেখা যায় নাই, কোনো বিমার, কোনো রুখসত, কোনো উজর ছাড়া যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা সে ভাঙ্গে, লাম ইয়াকদিহি সাওমুদ দাহারি কুল্লিহি, সারা বছর রোজা রাখলেও ওই একটা রোজার সমতুল্য হবে না। ওয়া ইন সামাহু, সারা বছরও যদি সে রোজা রাখে, ওই একটা রোজা যে রমজান মাসে ভেঙে ফেলছে ওই একটা রোজার সমকক্ষ হবে না। তাহলে রোজা ভাঙা যাবে? রমজান মাস আসতেছে, আসুন আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করি। যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা আগে জাকাত আদায় করে দিই, যাতে জাকাতের টাকা পেয়ে যারা গরিব তারাও যেন সুন্দরভাবে রোজারা রাখতে পারে, বাজারঘাট করতে পারে। এই জন্য আদায় করবো তো ইনশাল্লাহ। আমরা দান করি, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দেই না যে এমন না, কিন্তু আমরা মুখ্য সময় দেই না, আমরা টাইম মতো দেই না। আমরা এই জন্য সময় বুঝে, ক্ষেত্র বুঝে দান করতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? কাজের লোকদের কাজকে লাঘব করে দিতে হবে। নিজের কাজের যে অনেক চাপ আছে এটা কমায় নিতে হবে, শিডিউল বানাই নিতে হবে যে এত কাজের চাপ রাখলে আমি রমজান মাসকে কি করতে পারবো না, এবাদতের মাস হিসাবে আমি বানাইতে পারবো না, এবাদতের মাস হিসাবে গ্রহণ করতে পারবো না। এই জন্য আগেই সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। সকলে তৈরি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমরা যারা শুনলাম সকলকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।